এগুলো হচ্ছে খাউজ হচ্ছে। আসসালামু আলাইকুম। আমি এই বগুড়া জেলার থেকে কাগল ইউনিয়ন থেকে করছি। আমি এটি গরুর ঘাস কেটে যাচ্ছি। গরুর খাওয়ানোর ওষুধ যদি সরকার আসে, এই সরকার যদি এই খাওয়ানোর ওষুধগুলো যদি এরই মধ্যে দিল হয়নি, তাহলে এই দরিদ্র ইউনিয়নের এই ভিডিওটা না করলেই লয়। আমি এই ভিডিও করেছি, মানুষরা যেন এই ভিডিওটা দেখে। ঘাস কাটা নিয়ে অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। এটি মনে করেন এই পানির ভেতরে এই যে আছি কচু কাটার জন্য, এটি মনে করেন যে একটা অবস্থা হচ্ছে, এটি কচু কাটে আসে আমার, এটি হচ্ছে শরীরত এগুলো হচ্ছে খাউজ হচ্ছে মনে করেন আমার অবস্থা কাহিল। এখন এই পানির মধ্যে থেকে আমি এই গরুর ঘাসগুলো কাটেছি। এখন এই খাওয়ানোর ওষুধ যদি সরকার আসে, এই সরকার যদি এই খাওয়ানোর ওষুধগুলো যদি এরই মধ্যে দিল হয়নি, তাহলে মানুষেরা, গরিব মানুষেরা আসে গরুর ঘাস কাটে লেগে গেল নি, কিন্তু এইগুলোর থেকে কোনো প্রকার খাওয়াগুলো নাইনি। এই যে এখন অলরেডি মনে করেন আমি এই যে এটি এখন ঘাস কাটছি, এটা জলসুরি, এই যে জলসুরি কাটছি দেখছেন, এই জলসুরি কাটেই মনে করেন এখন নিয়ে যাচ্ছে। এর থেকে কিন্তু অনেক চুল করছে দেখছেন, এত প্রকার চুল করছে। এই চুলকনির ওষুধ যদি এমনিতে দিয়ে দিল সরকার, তাহলে মনে করেন মানুষেরা ভালোভাবে এর থেকে এগুলো কেটে লেগে গেল। এই দরিদ্র ইউনিয়নের এই ভিডিওটা না করলেই লয়। আমি এই ভিডিও করেছি, মানুষরা যেন এই ভিডিওটা দেখে, এই জন্য আমি এই ভিডিও করেছি। আপনারা কি বুঝেছেন এটি যে অবস্থা? এটি মনে করেন যে কচুগুলো গরুর জন্য কাটার জন্য আছি। এই গরু কচুগুলো খায়, ফাইন করে কুচু হাম করে খায়, কিন্তু এই গরুর ঘাস কাটার এই কচু কাটার আসে আমার এটি অনেক চুল করছে। এগুলো খেলে চুল করছে, পানির মধ্যে নামে খেলে চুল করছে। সরকারের কাছে এই একটা আবেদন করেছি, মানুষের গরু যত কৃষকেরা আছে, যারা পানির মধ্যে নামে ঘাস কাটে, তাদেরও ক্যাটাগরি চুলকনির ওষুধ দেন, তারা যেন ভালো করে চুল করতে পারে, চুল কেমন করেন ভালো করে কাজ করতে পারে, গরুর ঘাস কাটতে পারে। এই দেখেন এটি কীভাবে এই গরুর ঘাসগুলো আমি কাটেছি, এটাই দেখে আমি অবাক হয়ে গেছি। এখন বর্তমানে আমি গরুর ঘাস ভালোভাবেই কাটেছি। কারণ আপনারা একটু চুলকনির ওষুধ দেন আমাকে, আমার খুলে চুল করছে, এই চুলকনি খালি চুল করছে খালি। আর এই মিন্দে যদি চুলকনির ওষুধগুলো যদি দিয়ে গেল হয়নি, তাহলে মনে করেন ঘাস কাটা অনেক সোজা হলো হয়নি। এই যে দরিদ্র ইউনিয়নের মনে করেন যে এলাকাটা, এই এলাকার মধ্যে মনে করেন আমি আছি। আসেই মনে করেন এই যে দেখেন, এই যে কচুগুলো কাটেছি। এই যে দেখেন কী সব রকম ফুল জ্বালাছে ওই কচুর গাছত। এই যে দেখছেন কীরকম ফুল জ্বালাছে এই কচুর গাছত ফুল জ্বালাছে। আমি কেটে নিয়ে যাচ্ছি। আপনারা যদি কাটতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই যে দেখেন কচুগুলো কিভাবে আমি কেটে নিয়ে যাচ্ছি জলসুরি, বুঝছেন? এই দরিদ্র ইউনিয়নে আমরা আসছি কচু কাটার জন্যে। এই কচু কেটে নিয়ে যাচ্ছি দরিদ্র ইউনিয়নের কচু কেটে আমরা সাফ করেছি, কিন্তু মানুষেরা কিছুই বুঝছে না। কিন্তু এই কচুগুলো সব গরুই খায় না, এবং এই গরুগুলো যেই গরু এই কচু খায় না, সব কটা গরু নিয়ে যায় জেলখানায় বন্দি করে থাক। কেন সে এই কচুগুলো খায় না, এই কচুগুলো কেন সে খায় না, ইত্যাদি এই কচুগুলো সেই গরুরা কেন খায় না, এটার জন্য আমি পুলিশদের বলতেছি, এই গরুগুলো সব করে গরুগুলো গ্রেপ্তার করে নিয়ে যায় সব করে শাস্তি দাও। তারা কেন এই কচুগুলো খায় না, আর কেন এই কচুগুলো দেখে না? দরিদ্র ইউনিয়নে এসে আমি এই কচুগুলো সাফ করেছি। সবাই এই দরিদ্র ইউনিয়নে এসে এই কচুগুলো সাফ করে দিয়ে দাও। এই আপনারা কি বুঝেছেন এই কচুগুলো কেন এখানে কাটা হচ্ছে? আপনারা কি বুঝেছেন কিছু? এই না বুঝলে আমাকে না কোয়েন। এই দেখেন এখানে কচু কেটে আমি পালা করে রাখছি, সেই কচুগুলো আমি এখন নিয়ে যাব। কিন্তু এই দরিদ্র ইউনিয়নে গরুগুলো অনেক ভদ্র, তারা হচ্ছে কচু খায় না, এবং কোনো গরু কচু খায়, আবার কোনো গরু কচু খায় না। যেই গরু কচু খায় না সেই গরু পুলিশের আওতায় নিয়ে যায়, তার আইনের আওতায় নিয়ে যায়, তাদের সাজা দেওয়া হোক, দণ্ডনীয় অপরাধ করছে। তারা কেন কচু খায় না? আসসালামু আলাইকুম। ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন।